আসসালামু আলাইকুম। আমি সম্মানিত নেতৃবৃন্দ, আমাদের সম্মানিত যে ভাই বোন এবং আমাদের যত ভিকটিম পরিবার, গুম খুন এবং টর্চারের যারা ভিকটিম, সব পরিবার যারা কারাগারে ছিলেন, আজকের অধিবেশনের জন্য আমাদের সবাইকে একত্রিত করার জন্য আমি আমাদের বিএনপির মাননীয় অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানকে এবং সম্মানিত নেতৃবৃন্দ সকলকে, আমার পাশে যাদের দুজনকে দেখছেন অদম্য পরিশ্রম করে আমিনুল মজনু ভাই, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে একসাথে করার জন্য, যেটা আমার মনে হয় এখনকার পরিস্থিতিতে আমাদের জন্য জরুরি। আপনারা সবাই জানেন আমরা সবাই ভিকটিম ফ্যামিলি, একটা প্ল্যাটফর্ম, সারা বাংলাদেশ থেকে আমরা একসাথে আওয়াজ তুলি, আমরা একসাথে রাজপথে। সাজেদুল ইসলাম সুমন, তাকে সরকার বাহিনী কর্তৃক তাদের সরকারের আইন প্রয়োগকারী সংস্থা, আইন প্রয়োগকারী বাহিনী, এই জালিম সরকার, অবৈধ সরকার শুধুমাত্র অবৈধভাবে ক্ষমতায় থাকার জন্য, কষ্টে যন্ত্রণায় গুলো পার করছে। এই আঘাত প্রতিদিন যেটা আমরা সহ্য করি, চরম মানবাধিকার লঙ্ঘন, গুম আর খুন করে, হত্যা করে, যাদের পরিবারদের স্বজনদেরকে আমাদের থেকে দূরে রাখা হয়েছে এবং মাঠ থেকে সরিয়ে দিয়ে ক্ষমতার লোভে, শুধুমাত্র ক্ষমতার লোভে তাদেরকে হত্যা করা হচ্ছে। আমি বলবো আজকে সামনে তাকায়, আমার আজকে সামনে হাজারো ভাই, একজনের জায়গায় 5 জন, এই কষ্টের চলতেছি এবং প্রতিটা পরিবার, বাংলাদেশের প্রতিটা পরিবার, গত ইলেকশনে আপনারা দেখতে পাইছেন যে একটা মানুষ ভোট দিতে যায় নাই। এটাই আমাদের বিজয়, এটাই আমাদের যত ক্যাম্পেইন, ততদিন আমরা আমাদের ভাইদের চলে নিয়ে রাস্তায় দাঁড়িয়েছি। আপনাদের উত্তর সরকার ক্যাবিনেট গঠন করছেন, পিছনে তাকায় দেখেন সাধারণ জনগণ, আমার দেশের মানুষ আপনাদের সাথে নাই। জালিয়াতি করে, ভোট চুরি করে ক্ষমতায় অসীন হয়ে আছেন, ভারতের দালালি করে ক্ষমতায় অসীন হয়ে আছেন, আমার দেশের সার্বভৌমত্ব বিকায় দিচ্ছেন, দেশের ভিতরের দেশের আকাশ সীমা দিয়ে দিচ্ছেন, তারপরে ক্ষমতায় অসীন হয়ে আছেন, বেশি দিন থাকবেন না। আমরা আন্দোলন করে এই পর্যন্ত আসছি, আমরা শেষটাও দেখব। আমরা হারতে জানি না, আমরা জিতে যাব। প্রতিটা অন্যায়ের, প্রতিটা গুণের, খুনের প্রতিটা বিচার আদায় করে ছাড়বো। সিক্রেট ডিটেনশন সেলে, কারাগারে, সিক্রেট ডিটেনশন সেলের প্রতিটা ভাই যতটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ছেন, যতটা ভাইয়ের যত খুন বইতেছে, যতবার জখম হয়েছে, যত ভাই, আমার ভাইরা কাঁদছে সিক্রেট ডিটেনশন সেলে, প্রত্যেকটা কমান্ডিং অফিসার, আইন প্রয়োগকারী প্রত্যেকটা সংস্থা, র্যাব, ডিজিএফআই, পুলিশ, সবাইকে হুঁশিয়ার করে দেয়, একজনকেও ছাড়বো না। প্রত্যেক
মানুষগুলোকে তাদের মায়েদের কাছে, তাদের পরিবারের কাছে ফেরত দেবেন ইনশাআল্লাহ। যত কারাবন্দী ভাইরা আছেন, কয়েক শত কারাবন্দী ভাই এই ঈদে তাদের পরিবাররা বাইরে ঈদ করছেন, আমরা সবাই তাদের পাশে থাকি ইনশাআল্লাহ। আমরা তাদের সাথে ভাগ করে নেই আমাদের দুঃখটা। ইনশাআল্লাহ আমরাই পরিবর্তন আনবো, আমরাই বদলাবো, এই জালিম সরকারকে আমরাই নামাবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ।